আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে। আপনাদেরকে আমরা নিয়ে যাব বাইতুল্লাহর মুসাফির অনুষ্ঠানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতে। এই মসজিদটি মক্কাতুল মুকাররমা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত তায়েফের অন্তর্গত একটি এলাকায় অবস্থিত। প্রিয় দর্শক, মক্কা থেকে আমরা একটি প্রাইভেট কারের মাধ্যমে মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারতের জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় সাহাবী ছিলেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলেন। কোরআনের তাফসীরের ব্যাপারে যে হিকমা, যে জ্ঞান, যে প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, তার মতো এমন জ্ঞানী এবং তাফসিরে তার মতো এমন অভিজ্ঞ সাহাবী খুব কমই দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে দোয়া করেছিলেন এবং সমস্ত উলামায়ে কিরামরা একমত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ সমস্ত মুফাসসিরিনদের নেতা, লিডার। আব্দুল্লাহ তার মূল নাম, আবুল আব্বাস হচ্ছে তার কুনিয়াত। পিতা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা উম্মুল ফাদল লুবাবা, কুরাইশ বংশের হাশেমি শাখার সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এবং উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন খালা। মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা দিক থেকেই সম্মান ও গৌরবের অধিকারী ছিলেন। রক্ত সম্পর্কের দিক দিয়ে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। অগাধ জ্ঞান পাণ্ডিত্যের জন্য তিনি আরব জাতি তথা উম্মতে মুহাম্মাদের হাবর ও বাহর, পুণ্যবান জ্ঞানী ও সমুদ্র উপাধি লাভ করেছিলেন। তাকওয়া ও পরহেজগারির তিনি ছিলেন বাস্তব নমুনা। তার সম্পর্কে বলা হয়েছে তিনি দিনে রোজাদার, রাতে ইবাদত গুজার এবং রাতের শেষের প্রহরে তাওবা ও ইস্তেগফার করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে পড়ে। আল্লাহর ভয়ে তিনি এত বেশি কাঁদতেন যে অশ্রুধারা তার গণ্ডদয়ে দুটি রেখার সৃষ্টি করেছিল। সুবহানাল্লাহ। ইনি সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে উম্মতে মুহাম্মাদের রব্বানি আল্লাহ জেনেছে এমন জ্ঞানী বলা হয়েছে। আল্লাহর কিতাব পবিত্র কোরআন সম্পর্কে অধিক জ্ঞানী, তার ব্যাখ্যা ও ভাব সম্পর্কে অধিক পারদর্শী এবং তার রহস্য উপলব্ধির ক্ষেত্রে তিনি ছিলেন সর্বাধিক যোগ্য ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের ৩ বছর পূর্বে তিনি মক্কার শিয়াবে আবি তালেবে জন্মগ্রহণ করেন। কুরাইশরা তার গোত্র বনু হাশেমকে বয়কট করার কারণে তারা তখন শিয়াবে আবি তালেবে জীবনযাপন করছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় তিনি ১৩ বছরের একজন কিশোর মাত্র। এতদসত্ত্বেও তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০০০ সহিহুল বুখারী ও সহিহ মুসলিমে যারে অনেকগুলি বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ পিতা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যত মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বেই হিজরি ৮ম সনে ইসলাম গ্রহণ করেন। ইবনে সাদের বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর উম্মুল ফাদলি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনেন। তাই হযরত আব্দুল্লাহ জন্মের পর থেকেই তাওহীদের পরিবেশে বেড়ে ওঠেন এবং বুদ্ধি বিবেক হওয়ার পর এক মজবুত ঈমানের অধিকারী
মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারতে। এই মসজিদেই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেছেন দীর্ঘ সময় এবং এই মসজিদের সামনেই তার মাকবারা বা কবর রয়েছে। তার মা প্রখ্যাত সাহাবিয়া উম্মুল ফাদল লুবাবা বিনতুল হারিস আল হেলালিয়া আবদুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কোলে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মুখ থেকে একটু থুথু নিয়ে শিশু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়ে তার তাহনিক করেন। এভাবে তার পেটে পার্থিব কোনো বস্তু প্রবেশের পূর্বেই আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের পবিত্র ও কল্যাণময় থুথু প্রবিষ্ট হয়, আর সেই সাথে প্রবেশ করে তাকওয়া ও হিকমা। তার পিতা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি ৮ম সনে মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে সপরিবারে মদিনায় হিজরত করেন। আবদুল্লাহ যখন ১১ বছর বয়সে ছিলেন, কিন্তু তখনও তিনি অধিকাংশ সময় আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে কাটাতেন। একবার বাড়ি ফিরে এসে তিনি বর্ণনা করেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন ব্যক্তিকে দেখেছি যাকে আমি চিনি না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যক্ত করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহকে ডেকে নিজের কোলে বসান এবং মাথায় হাত বুলিয়ে দোয়া করেন, হে আল্লাহ, তাকে বরকত দিন এবং তার থেকে ইসলামের আলো ছড়িয়ে দিন। 7 বছর থেকেই তিনি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা ও খেদমতে আত্মনিয়োগ করেন। অজুর প্রয়োজন হলে তিনি পানির ব্যবস্থা করতেন, নামাজে দাঁড়ালে তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করতেন এবং সফরে রওনা হলে তিনি তার বাহনের পেছনে আরোহণ করে তার সফর সঙ্গী হতেন। এভাবে ছায়ার ন্যায় তিনি তাকে অনুসরণ করতেন এবং নিজের মধ্যে সর্বদা বহন করে নিয়ে বেড়াতেন। একটি সজাগ মুহূর্ত রোজাদারের জন্য সবচাইতে আনন্দের মুহূর্ত। সেই আনন্দ আমাদের জীবনকে আরো বেশি সুন্দর করুক। রমজানের পুরা নেয়ামত আমরা যেন সবাই লাভ করতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।